আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি বিআরবি রহমতের রজনী সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। প্রতি পর্বের ন্যায় আজও আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো মাগফিরাত লাভে করণীয়। এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন প্রথিত যশা দেশ বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ। আমার ডানে রয়েছেন বারিদারা জামিয়া মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস এবং বারিদারা জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লাহ মুফতি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম কেমন আছেন? জি শেখ, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সাথে আরও রয়েছেন লাখপুর কাসিমুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করব মাগফিরাত লাভে করণীয়। আপনি জানেন রমজানুল মুবারকের দ্বিতীয় দশক ক্ষমার জন্য অবারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মানুষকে ক্ষমা করবেন তিনিই ভালো জানেন। ক্ষমা চাইলেই ক্ষমা চাইলেই আল্লাহ মাফ করে দিবেন। এজন্য এই ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহর মাফ পাওয়ার জন্য, আল্লাহর আরও কাছে যাওয়ার জন্য আমরা কি করব যদি আপনি বলেন। যে আসলে রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। তা আসলে রহমত তো চলে গিয়েছে, আমরা মাগফিরাত পাওয়ার জন্য যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা গুনাহ থেকে মুক্ত থাকব। আমরা যদি বারবারই যদি গুনাহ করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকে পছন্দ করেন, আল্লাহ ক্ষমাকে ভালোবাসেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ বলছেন যে আমি ক্ষমাকে পছন্দ করি, সুতরাং আমাকে ক্ষমা করুন। সব মিলিয়ে কথা হচ্ছে যে ক্ষমা খুব একটা ভালো বিষয়, যার মাধ্যমে হ্যাঁ, ক্ষমা পাওয়ার জন্য আমরা যদি বলি, যেহেতু রমজান মাসের মধ্যে আমরা আছি, আমরা সঠিকভাবে সিয়াম সাধনা করব, রোজার হক আদায় করে, আর আমাদেরকে অবশ্যই ক্ষমা পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ কিন্তু জামাতের সাথে আদায় করতে হবে। ইফতারি বেশি খেয়ে ফেলেছে, শুয়ে রয়েছে, জামাতে আর গেলাম না, বাসায় নামাজ পড়লাম, তো এটা কিন্তু ক্ষমা লাভের অন্তরায় হবে। তো রোজা রাখতে হবে, 5 ওয়াক্ত কিন্তু নামাজ কিন্তু অবশ্যই পড়তে হবে জামাতের সাথে মুসলমান হিসাবে। ইনশাল্লাহ আমরা আবারও আপনার কাছে আসবো। মুফতি আমজাদ হোসেন হেলালি, আল্লাহর ক্ষমা লাভে আমরা কি করব যদি আপনি সংক্ষেপে বলেন। অনেক কিছু করণীয়। ধন্যবাদ আপনাকে। বড় চমৎকার একটি প্রশ্ন করেছেন। রমজানকে আল্লাহ তাআলা যে 3 ভাগে ভাগ করেছেন, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। তাহলে মাঝখানে যে 10 দিন, এটা হলো ক্ষমার 10 দিন। রমজানকে ভাগ করা হয়েছে। ভাগটা আসলে এই জন্যই করা হয়েছে, আল্লাহ পাক যে কোনো বান্দাকে যে সময় আল্লাহ তাআলা যে কোনো সময় মাফ করে দিতে পারেন, দিয়েছেন। আল্লাহ তাআলা কাদের মুতলাক, সকল শক্তির মালিক। আপনাকে একটু খুব সংক্ষেপে আমি একটু মাঝখানে একটু ব্র্যাকেটে আপনি ইয়া করি, যে এটা বলতেছে একদল যে এটা ভাগটাকে এটা কোনো বানানো, এটা আল্লাহ রাসূলের হাদিস নাই। যারা এই কথাগুলো বলে আপনি কি বলবেন? আমি বলবো যে হাদিসটি এখানে এসেছে, এই হাদিসটি কিন্তু সনদান মাতনান সহি। হাদিস কিন্তু 2 ভাবে আমাদের কাছে বিশুদ্ধতায় পৌঁছে। একটা হলো সনদের দিক থেকে, একটা হলো মতনের দিক থেকে। সনদ মানে রাবি যারা আছেন, যারা বয়ান করেছেন, এদেরকে আজ পর্যন্ত কেউ বলেছে এটা কিন্তু মানে আমরা জানি না। আবার মতনও কিন্তু ঠিক। আরেকটি বিষয় হলো, আমলের জন্য কোনো হাদিস যদি কোনো দিক থেকে দুর্বল হয়, আপনি জানেন হাদিসের অনেকগুলো পরিভাষা আছে, হাদিসে হাসান, আহসান, জয়ীফ, কবি, অনেক কিছু আছে। আমরা সেই বিস্তারিত যাচ্ছি না, যেহেতু নির্দিষ্ট একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, প্রাসঙ্গিক বিষয় আমরা বুঝি। তো ফাজাইলের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে কোনো কারণে কোনো হাদিস যদি দুর্বল হয়, সেটা কিন্তু গ্রহণযোগ্য, সেটা দলিল হিসাবে আসে। সেই হিসাবে যে হাদিসটি যারা বলছেন, তারা কেন বলছেন, কি বলছেন, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা ফাজাইলের আমরা জানি যে হাদিস সহিহ, এবং এই হাদিসের উপরে আমরা চলি এবং চালানোর চেষ্টা করি। আমরা বিভিন্নভাবে মাগফিরাতের যে বিষয়টি আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন পবিত্র কোরআন হাকিমে, ফাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া
ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। দেখুন কতগুলো পুরস্কারের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। বলেছে ওয়াস্তাগফিরু রাব্বাকুম। ওয়াস্তাগফিরু রাব্বাকুম। কোন কোন আয়াতে আছে ইস্তিগফার। তো তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমাদেরকে ক্ষমা চাওয়ার কথা আল্লাহ তাআলা কিন্তু হুকুম করেছেন, অর্ডার করেছেন, তার মানে তিনি চাইতে বলেছেন। এখানে প্রাসঙ্গিক বিষয়টি আমরা যদি বলে থাকি যে দুনিয়ার মানুষকে বারবার চাইলে ধমক খেতে হয় অথবা বিরক্তিভাব প্রকাশ করে, আর আল্লাহ রাব্বিক কারীম এমন এক জাত, এমন এক সত্তা, যত বেশি চাবেন তত বেশি তিনি খুশি হন। আল্লাহু আকবার। যত বেশি বান্দা চায় তত বেশি খুশি হন। এবং বরং আমাদের কবি বড় চমৎকার বলেছেন, হর গরি দেনে কে তু তৈয়ার হয়, জো না মাঙ্গে উসসে তু বেজার হয়, তেরে দর পর হাত পিলাতা হায় জো পাহিলাতা ও হয় হর মকসুদ কো। মানে আল্লাহ তাআলার কাছে চাইলেই তিনি খুশি হন, যত বেশি চান। তিনি বলে দিয়েছেন, চাও, তোমাদের কি চাবা? তোমাদের গুনাহগুলো থেকে তোমরা মুক্তি চাও। রমজান মাস এই বরকতের মাস, গুনাহ মুক্তির মাস, নাজাতের মাস, রাহমাতের মাস। তোমার জীবনটাকে তুমি পবিত্র বানিয়ে ফেলো, চাও। এটা হলো তোমার আল্লাহ তাআলা হুকুম করেছেন এবং বলেছেন যদি তুমি আমার কাছে চাও এবং আমি তোমাকে পছন্দ করি, কবুল করে দিবেন কি? পরবর্তীতে বলেছেন তোমার উপরে বর্ষার মতো আল্লাহ তাআলা ফসল দিবেন, সাহায্য করবেন, রাহমত করবেন, সন্তান দিবেন, সম্পদ দিবেন, সকল কিছু দিয়া আমাকে শক্তিশালী বানাবেন। তাহলে আমাকে আল্লাহ পাক ভালো রাখার জন্য যত যা কিছু আছে সব দিবেন, আমাকে শুধু বলেছেন তুমি শুধু একটু ক্ষমা চাও। মোহতারা, আমি এখানে একটু যুক্ত করতে চাই, আপনাকে সুন্দর আলোচনা করতেছিলেন। এই আয়াতের তাফসিরে কিন্তু মুফাসসিরিনে কেরামগণ বলছেন যদি কারো যদি পুত্র সন্তান না হয়, সে যদি ইস্তেগফার বেশি বেশি করে ইস্তেগফারে বরকতে আল্লাহ তাকে পুত্র সন্তান দিবেন। এজন্য তাকে মাজারে যেতে হবে না। আল্লাহর কাছে সুন্দর বিষয় বলেছেন। আমারও একটা ঘটনা মনে পড়েছে তাফসীরের আলোকে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আপনি জানেন যে জামানার অনেক বড় ইমাম তিনি ছিলেন। আপনি মাশাআল্লাহ শাইখুল হাদিস, বড় মুহাদ্দিস জামানার ইমাম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। এবং একদিক থেকে মুহাদ্দিস ছিলেন, একদিক থেকে ফকি ছিলেন, একদিক থেকে মাযহাবের বিভিন্নভাবে আলোচনায় উনি ছিলেন। আহমদ ইবনে হাম্বল ওই জামানার সবচেয়ে বড় ইমাম। একবার এক জায়গাতে বেড়াতে এসেছেন। তা আমাদের আকাবিরদের তো মানে পোস্টপাস খুব একটা পছন্দ করতেন না। উনি নিজের জুতা সেলাই করা জুতা পরিধান করতেন। একবার জুতা ওরা ছিঁড়ে গিয়েছে, তো উনি মুচির কাছে গিয়েছেন। যাওয়ার পরে দেখলেন যে মুচি সাহেব জুতা সেলাই আর ইস্তেগফার পড়ে, জুতা সেলাই আর ইস্তেগফার পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি পাশে দাঁড়িয়ে দেখেছেন যে মুচি ইস্তেগফার পড়ে। তো ওনার দিকে তাকিয়ে বললেন, ভাই আপনি কেন এসেছেন? মুসি জিজ্ঞেস করেছেন, বলেছেন যে আমার জুতাটা ছিঁড়ে গিয়েছে, আমি আপনার কাছে সিলাতে এসেছি। তো এই কথা বলে আবার ইস্তেগফার পড়ছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আপনি সবসময় ইস্তেগফার পড়েন? উনি বলেছেন যে আমি যখনই সুযোগ পাই তখন আমি ইস্তেগফার পড়ি, যখনই সুযোগ পাই তখন ইস্তেগফার পড়ি। তো ইমাম সাহেব জিজ্ঞাসা করছে ইস্তেগফার পড়ে আপনি পেয়েছেন কি? তখন মুচি সাহেব বলতেছে, ওনাকে তো আর চেনে না, বলতেছে আপনি তো মাশাআল্লাহ বড় হুজুর, আমি তো ভাবছি আপনি ইস্তেগফারের ফজিলত জানেন। আরে ইস্তেগফার পড়ে দুনিয়াতে যখন যা চেয়েছি আল্লাহ পাক তা আমাকে দিয়ে দিয়েছেন। সব দোয়া কবুল করেছেন, যা চেয়েছি আমি আল্লাহ তাআলার কাছে তাই আমাকে দিয়েছেন। তবে এখনো একটা আশা মনের বাকি আছে, সেটার জন্য ইস্তেগফার পড়ছি। বলে কি? বলে সেটা হলো এই জমানার সবচেয়ে বড় ইমাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার এত টাকা পয়সাও নাই, শারীরিক শক্তিও নাই, ওনার নাম শুনেছি, ওনাকে একটু দেখতে মনে চায়, ইস্তেগফার পড়ছি, আমি ওনাকে একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চোখ দিয়ে পানিগুলো ছেড়ে দিয়েছেন যে আল্লাহ পাক তোমার এই আশা পূরণ করেছেন। আহমদ ইবনে হাম্বলের কাছে তোমার যেতে হবে না, আল্লাহ পাক আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে নিয়ে এসেছেন। এটা হলো ইস্তেগফারের ফজিলত। আপনি যে কথাটি বলেছেন যে আমি তো সন্তান চাবো, সম্পদ চাবো, শক্তি চাবো, ক্ষমতা চাবো, সকল কিছু আমার মাওলার কাছে আমি চাবো, আমার আল্লাহর কাছে আমি চাবো। আমি এর কাছে দুনিয়ার মানুষের কাছে তো কিছু নেই, কিছু নেই, দেওয়ার ক্ষমতাও নেই, অধিকারও নেই। এবং এটা যারা এই ধরনের কাজ করে, ব্যক্তির কাছে ব্যক্তি চায়, ব্যক্তির কাছে সন্তান চায়, এটা তো শিরিক সম্পূর্ণরূপে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। মিশকাত শরীফের মধ্যে বুখারী শরীফের হাওয়ালা দিয়ে বলা হয়েছে যে আকবারুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ, সবচাইতে বড় গুনাহ হলো শিরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা। তো আল্লাহ তাআলার জাতের সাথে অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যেমন অপরাধ, আল্লাহ তাআলার যতগুলো সিফাতি নাম আছে, গুণবাচক নাম আছে, 99টা গুণবাচক নাম আছে, এর সাথে কাউকে শরীক করা এটাও কিন্তু শরীক, এটাও কিন্তু শিরকে আকবার। সুন্দর বলতেছিলেন আপনি। ইনশাআল্লাহ আবার আসবো আপনার কাছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বিআরবি রহমতের রজনী, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরবো একটু পরেই, আমাদের সাথেই থাকুন।
সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে আমরা মূল আলোচনায় মাওলানা আবুল কালাম আজাদ ইস্তেগফার বা মাগফিরাত সম্পর্কে আমরা বলতেছিলাম। অনেকে শুধু মুখোমুখি আস্তাগফিরুল্লাহ 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 বলে, এই আস্তাগফিরুল্লাহ বললেই কি আপনার ইস্তেগফার হয়ে গেল? বা ইস্তেগফারের কিন্তু ফজিলত আছে, হাদিস আল্লাহ রসুল বলছেন, যদি আপনি যোগ করেন। যে ইনশাল্লাহ ইস্তেগফার আসলে মূলত হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। শুধু আস্তাগফিরুল্লাহ বললেই তো আর ক্ষমা প্রার্থনা হয় না, এর পাশাপাশি যে এই কাজগুলো আপনার করতে হবে, যে আগে যদি কোনো গুনাহ করে থাকেন সেক্ষেত্রে আল্লাহর কাছে তওবা পড়তে হবে, অনুতপ্ত হতে হবে। আর তাওবা এর অর্থ হচ্ছে আর রুজু আনিল মাসিয়াত ইলা তাআত, হ্যাঁ, গুনাহ থেকে ফিরে আসা আনুগত্যের দিকে। সুতরাং যদি আমরা আগে কোনো খারাপ কাজ করে থাকি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তওবা পড়তে হবে। এবং পাশাপাশি যদি আমরা আরেকজনের হক যদি নষ্ট করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের সে হককে ফিরিয়ে দিতে হবে। এবং পাশাপাশি আমরা যদি কোনো কারণে আল্লাহর সাথে কোনো কথায় যদি শিরক করে থাকি তো সেই শিরক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আবার বান্দার হক যদি নষ্ট হয়ে যায় সেই হক কিন্তু আপনার ফিরিয়ে দিতে হবে বা ক্ষমা চেয়ে নিতে হবে। কিন্তু আল্লামা ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহি তাফসীর বাইজাবির মধ্যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিন্তু হাদিস বর্ণনা করেছেন। তিনি এই তওবার 6টি শর্ত তিনি দিয়েছেন। তার মধ্যে আরেকটি হলো যে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে গুনার কাজ থেকে কিন্তু সে বিরত রাখবে। অবশ্যই সে গুনার কাজ থেকে সে বিরত রাখবে। এবং যে কথা বলছিলাম যে শিরক করা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এ সম্পর্কে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা মান ইয়াশা লিমান ইয়াশা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন শিরক ছাড়া সব গুনাহই মাফ করে দিবেন। সুতরাং আমাদের কথাবার্তায়, চলনে বলনে কখনোই যেন আল্লাহর সাথে শিরক না হয়। আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব, বিশেষ করে সাইয়্যিদুল ইস্তেগফার আমরা পড়ব। এই সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে বলা হয়েছে যে ব্যক্তি সকালে একবার সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে এবং সন্ধ্যায় যদি একবার পড়ে তাহলে ওই দিন যদি সে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। সুতরাং আমরা বেশি বেশি সাইয়্যিদুল ইস্তেগফার পড়ব। এছাড়াও আমরা নেক আমল করব এবং নামাজ রোজা সহ আরও যে মৌলিক ইবাদত রয়েছে, তাহাজ্জুদ নামাজ আমরা পড়ব। হাদিসে আছে যে আল জাওফুল লাইল, অর্থাৎ কোন সময় আমল সবচেয়ে আল্লাহর কাছে কবুল হয়, বলা হচ্ছে জাওফুল লাইলিল আখির দুবুরুস সালাতিল মাকতুবা। অন্যদিকে কোরআনে আল্লাহ বলেছেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা, এখানেও বলা হয়েছে তাহাজ্জুদ নামাজের কথা। সুতরাং আমরা তাহাজ্জুদ নামাজ পড়ো, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব। যদি আমি নেক আমল করি আমার সে আমল আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা সেটা আল্লাহই ভালো জানে। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি এবং সাইয়্যিদুল ইস্তেগফার আমরা বেশি বেশি পড়ব। সব মিলিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মন বাক্যে আমরা অন্তর থেকে আমরা ক্ষমা চাইব। শুকরিয়া, জাযাকাল্লাহ, সুন্দর বলেছেন। মুফতি আমজাদ হোসেন হেলালি, ইস্তেগফারের কিন্তু হাদিস শরীফে বাক্যগুলো আছে বা ইস্তেগফারের কালেমাগুলো আছে, আপনি যদি বলেন। ইস্তেগফার মৌলিকভাবে যে বিষয়টি আমাদের শেখ আবুল কালাম আজাদ সাহেব বলছিলেন যে ইস্তেগফার অর্থ হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আসলে তলবে রহমত, ইস্তেগফার মানে হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, এর সাথে তলবে রহমত তালাশ করা, দুটো বিষয় কিন্তু। হ্যাঁ, আচ্ছা, ঘরের মধ্যে ঘর থেকে আমি গরম হাওয়াটা বের করে দিই, ঠান্ডাটা প্রবেশ করাই, তাহলে এখানে কিন্তু আরামদায়ক হয়। ঠিক একজন মানুষের ভেতরে ইস্তেগফার অর্থাৎ গুনাহটাকে বের করে দিবে, রহমতটা ঢোকাবে। পুরস্কার কি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, যেটা আপনি বলেছেন হাদিসের আলোকে। আল্লাহ তাআলা সরাসরি কোরআন বলে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সূরাতুত তাহরিম। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আ নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। আপনি চিন্তা করেছেন, মানে এই যে আয়াত, এত বড় আয়াত, যে তাওবায়ে নাসুহা, যে অতীতে যেটা আপনি কাজী বাইজাবি রহমতুল্লাহ আলাইহি হাওলা দিয়ে বলেছেন এবং হাদিসের মধ্যে বলা হয়েছে সকল কিছু মিলিয়ে অতীতে যা হয়েছে তার জন্য সংকল্প করা, লজ্জিত হওয়া এবং ছেড়ে দেওয়া, ভবিষ্যতে যেন না হয় তার জন্য সংকল্প করে, সকল কিছু মিলে যখন আমি তওবা করব, লজ্জিত হব, শর্মিন্দা হব, তা আল্লাহ রাব্বুল কারীম বলবেন যে এটার নাম হলো তাওবা নাসুহা। আমাকে তাওবা নাসুহা দান করলেন। এবং আমাদের মুহতারাম বারবার বলছিলেন যে সালাতুত তাহাজ্জুদের নামাজের এত বেশি গুরুত্ব আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তাহাজ্জুদের নামাজের গুরুত্ব নিয়ে বলেছেন। ঠিক ওই সময় উঠে যখন আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন কলবে যাকির
जाकिर दे मुझे और रोने वाली बना दे ताकि मैं रोता रहोगी तेरे रजा की वास्ते। আল্লাহ কলবে জাকির আমাকে দান করেন, যে কলবে শুধু আপনার জিকির আমাকে থাকবে। আল্লাহ এমন চক্ষু আমাকে দান করেন যে চক্ষু দিয়ে আপনার ভয় আমাদের পানি পড়তে থাকবে। এইভাবে যখন আল্লাহ তাআলার কাছে পড়বে, ওই সময় কিন্তু রহমত একেবারে দুনিয়ার কাছে, মানুষের খুব কাছে চলে আসে। রহমতের চাদরে যখন আমার দোয়াটা আল্লাহ তাআলা ঢেকে নেবেন, তো আল্লাহ তাআলা বলবেন যে তোমাকে এমন জান্নাত দান করব যে জান্নাতের পাদদেশে নহর, স্বর্ণের নহর প্রবাহিত হবে। এবং আপনি দেখেছেন যে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, যে প্রতিটা মুমিনের সামনে আমরা দেখেছি দুনিয়ার মধ্যে অন্ধকার রজনীতে পাওয়ারফুল লাইট যখন থাকে, তখন আমরা দেখেছি এই আলোতে যিনি চলেন উনিও সাহায্য পান, অন্যদেরকেও সাহায্য নিয়ে থাকেন। ঠিক একজন মুমিনের যখন তার তওবাটা কবুল হবে, আল্লাহ তাআলার কাছে রহমত চেয়েছেন, সেটা কবুল হয়েছে, তো এটা পাওয়ারফুল লাইটে রূপান্তরিত হয়ে যাবে। এবং তাকে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তার চতুর্পাশে এই আলোটা চকমক করতে থাকবে তাকে জান্নাতে নেওয়ার জন্য। এবং মুনাফিকরা তখন, তাফসীরে মাযহারিতে এসেছে, মুনাফিকরা তখন ডেকে বলবে, হে ভাই আমাদেরকে তোমাদের সাথে নিয়ে যাও। আল্লাহ রাব্বে কারীম ওরা এই আওয়াজ দিতে দিতে তাদের এই আলোটা বন্ধ হয়ে যাবে, মুমিনরাই যাইতে পারবে, ওরা যাইতে পারবে না। আল্লাহ পাক মুমিনদের জন্য এত সুন্দর আল্লাহ তাআলা লাইট দিবেন, রাস্তা করে দিবেন জান্নাতে যাওয়ার জন্য। মহতারাম, এখানে আল্লাহ রসুল কিন্তু ইস্তেগফার করেছেন 70 বার বা 100 বার। আল্লাহ রসুল কেন করেছেন? আল্লাহ রসুল করেছেন নিঃসন্দেহে যার কোনো গুনাহ নেই, নবুয়তের আগে পরে তো নিষ্পাপ সত্তা ছিলেন, উনি দৈনিক 70 থেকে 100 বার তওবা করেছেন। এবং এই তওবাটা করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন, ইস্তেগফার করেছেন, জিকির করেছেন, সবচেয়ে বেশি ইবাদত করেছেন। একটা প্রশ্নের উত্তর দিয়েছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলকে বলেছেন আপনি তো নিষ্পাপ, আপনার তো কিছু দরকার নেই। উনি কি বলেছেন? আফালা আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহ পাকের আবদে শাকুর, শুকর গুজার বান্দা হব না? আমার আল্লাহ যে আমাকে এত নেয়ামত দিয়েছেন, তো আল্লাহ পাকের শুকর গুজার হলো মেন, যে আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন। এই জন্য ইস্তেগফার দৈনিক 100 থেকে 70 থেকে 100 বার করেছেন। আমাদের তো আরো বেশি করা উচিত, আমাদের জীবনটা তো গুনাহে ভর্তি। আরেকটি বিষয় হলো ইস্তেগফার দ্বারা ইহ এবং পরকালীন উদ্দেশ্য হাসিল হয় ইস্তেগফারের দ্বারা। জি নাম, যে ব্যক্তি ইস্তেগফার করবে তার ইহ জগতের পর জগতের কিন্তু তার উদ্দেশ্য পূরণ হবে। আমরা দেখেছি, আমরা যখন পথ চলি, রাস্তা চলি, আপনি এখন অনুষ্ঠানের পরে, আমি এখন অনুষ্ঠানের পরে আবার জায়গা যাব, ঠিক যেখানে আমরা থেকে যাব, যানজটের সমস্যা থাকে, বিভিন্ন সমস্যা থাকে, অর্থনৈতিক সমস্যা থাকে, যেখানে সমস্যা হবে ইস্তেগফার পরে আপনি বলবেন আল্লাহুম্মা ইয়া রাব্বি সাহিল, আল্লাহ আপনি এই কাজটা আমাকে সহজ করে দেন, আল্লাহ এই কাজটা আপনি আমার জন্য পুরা করে দেন, আল্লাহ আপনি কবুল করেন, তো আল্লাহ তাআলা কাজটা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ, ইস্তেগফারের এত পাওয়ার। আমি দেখেছি, আমি একবার হারামাইন শরীফে গিয়েছিলাম, তো আপনি জানেন যে কবুতরের এই পার্শ্বে যে ব্রিজ আছে, এই ব্রিজের নিচে প্রচণ্ড ভিড়, তো সেখানে মানুষ ইস্তেগফার পড়ছে, দুরূদ শরীফ পড়ছে। কেন পড়ছে? তখন আমি চিন্তা করেছি, এই ইস্তেগফার আর দুরুদের কারণে এই ভিড়টাকে আল্লাহ তাআলা সহজ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চমৎকার বলেছেন মুফতি আমজাদ হোসেন হেলালি। আসলে শুনতেই মনে চাই, কিন্তু সময় আমাদেরকে বাধা দিচ্ছে। কষ্ট করে আসার জন্য আপনাকে ধন্যবাদ। জাযাকাল্লাহ। মাওলানা আবুল কালাম আজাদ, আপনাকেও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাগফিরাতের দর্শকে করণীয়, মাগফিরাত আমরা কেমনে পাবো, এ বিষয়ে আমরা আলোচনা করলাম। হয়তো এই রমজান আমার জীবনের শেষ রমজান, আমি আর পাবো না, আমার নামে বিদায়ের শেষ চিঠি চলে আসবে, আমি আর হয়তো নামাজ পড়তে পারবো না, রোজা রাখতে পারবো না। জীবনে কত গুনাহ করেছি, চোখ দিয়ে, হাত দিয়ে, কান দিয়ে, পা দিয়ে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। মালিক তো আমাকে অনেক নেয়ামত দিয়েছেন। আসুন আমরা মালিকের কাছে ইস্তেগফার করি, আমরা মালিকের দিকে ফিরে আসি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সাহারির এই বরকতময় সময়, রহমতের রজনী, এই অনুষ্ঠান সাহারির সময় প্রচার হয়। আমরা সাহারি গ্রহণ করব, তার আগে তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে সেজদায় পড়ে কাঁদবো, মালিক আমায় তুমি মাফ করে দাও, আমার গুনাহ মাফ করো, আমার কবরবাসী মা বাবাকে মাফ করো, আমাকে খাঁটি মুসলমান বানাও। আমাকে যদি তুমি মাফ করে দাও, আমি আর গুনাহ করব না, পাপ করব না, অন্যায় করব না। শেষ রাতের দোয়া আল্লাহ কবুল করেন। আসুন আমরা তওবা করে আল্লাহর পথে ফিরে আসি, ভালো মানুষ হই, খাঁটি মুসলমান হই, তাকওয়াবান হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে খাঁটি মুত্তাকি মুমিন মুসলিম হিসাবে আল্লাহ কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।